এক দশকের বেশি সময় ধরে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম ঝিমিয়ে পড়েছে, ফলে দেশে সন্তান জন্মদানের হার বেড়েছে। জনসংখ্যা বাড়লেও বিপরীতে গড়ে ওঠেনি দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী, যা বড় চাপ এবং ঝুঁকির আলামত হিসেবে দেখছেন জনসংখ্যা বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকায় সরকারি হিসেবে ১ কোটি মানুষের বসবাস, যা বেসরকারি হিসেবে ২ কোটিরও বেশি। ঢাকাসহ দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ২০২৪ থেকে ২৫ এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ১,৬০,০০০-এর বেশি। অথচ ১৮ কোটি জনসংখ্যার এই দেশে অধিকাংশ মানুষ তরুণ ও কর্মক্ষম। প্রায় ৮ কোটি কর্মক্ষম মানুষ ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে। জনসংখ্যা বৃদ্ধির হারকে তাই সুযোগ হিসেবে দেখছেন গবেষকরা। বিশেষজ্ঞদের দাবি, দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। বিপুল জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তি ও কারিগরিকভাবে দক্ষ করা গেলে সঠিক ব্যবহার সম্ভব হবে বলেও অনেকে মনে করেন। আমরা যদি এটাকে দক্ষ এবং কর্মক্ষম জনগোষ্ঠী করে দেশে, সরকারি খাতে, বেসরকারি খাতে, ব্যক্তি উদ্যোক্তা খাতে এবং বিদেশে এটিকে সমানভাবে যদি এক্সপোর্ট করতে না পারি এবং সমানভাবে যদি কাজে লাগাতে না পারি, তাহলে এটা আবার আমাদের জন্য একটা চাপ তৈরি করতে সৃষ্টি করবে। সম্ভাবনার পাশাপাশি আছে প্রজনন স্বাস্থ্য রক্ষায় উদাসীনতাও। প্রতি বছর নতুন ৩০ লাখের বেশি শিশু যুক্ত হচ্ছে মোট জনসংখ্যায়। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বিশেষজ্ঞদের দাবি, অতীতের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে শতভাগ ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। যুব সমাজ একটা বড় অংশ কর্মক্ষম, কিন্তু তারা চাকরির সুযোগ পাচ্ছে না। সেটা ডেফিনেটলি দেশের উন্নয়নে একটা বড় বাধা বা বড় চ্যালেঞ্জ হিসেবে আমরা মনে করি। তো যখন একজন একজন করে অনেকজন হয়ে যায়, তখন সেটা কিন্তু দেশের জন্য একটা বড় বোঝা হয়ে যায়। পরিবার পরিকল্পনা পদ্ধতির যে সুবিধা অসুবিধাগুলো সেটা যেমন জানাতে হবে লোকজনদেরকে, সেটা আমরা কিছুটা ব্যর্থ হচ্ছি আমার কাছে মনে হচ্ছে। এবং এই যে সরবরাহটা নিশ্চিত করা, তার জন্য যে সেবা দেওয়াটা যেটা প্রয়োজন, সেটাও কিছুটা ব্যাহত হচ্ছে গত কয়েক বছরে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মতে, প্রজনন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। সেই সাথে জনসংখ্যার প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগানোর তাগিদও দিচ্ছেন গবেষকরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।